मेरी पल्स, मेरी हार्ट बीट फील नहीं हो रही है। हेलो। ম্যাডক হরর কমেডি ইউনিভার্স ভারতীয় সিনেমার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি এবং এই জগতের সর্বশেষ সিনেমা হলো থামা, যার শিরোনামে রয়েছে আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দানা। আদিত্য সরপোদ্দার পরিচালিত সিনেমাটি বর্তমানে থিয়েটারে মুক্তি পেয়েছে। চলুন রিভিউ করা যাক সিনেমাটি আমাদের কাছে কেমন লাগলো। দিল্লির বাসিন্দা আলু গোয়েল একজন সাংবাদিক, যিনি তার সহকর্মীদের সাথে বনে যান। অপ্রত্যাশিতভাবে একটি ভাল্লুক তাকে আক্রমণ করে, আর সেই সময় তাডাকা তাকে উদ্ধার করে। এরপর যখন আলোককে বন্দী করা হয় এবং বেতালদের দুর্ভিক্ষ নেতা যক্ষসনের কাছে বলি হিসেবে দেওয়া হয়, তখন তাডাকা আবার তাকে বাঁচাতে উপজাতি নিয়ম ভঙ্গ করে। এরপর দুটি বিপরীত জগতের মধ্যে সংঘর্ষ ঘটে, যা আলোকের জীবনকে বদলে দেয়। এরপর বাকি কাহিনীটুকু আপনারা সিনেমায় দেখতে পাবেন। থামার একটি আকর্ষণীয় গল্প রয়েছে, যা ম্যাডক হরর সিনেমাটিক ইউনিভার্সের অন্যান্য ছবিগুলো থেকে আলাদা, এবং এটি প্রকৃতপক্ষে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় সিনেমা হিসেবে কাজ করে। চিত্রনাট্য খুব একটা কার্যকর না হলেও অনন্য কাহিনী কিছুটা হলেও আমাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। 2024 সালের মন জয়ের পরে আদিত্য সরপোদ্দারের পরিচালনা আবারও দর্শকদের মন কেড়েছে। থামা ফ্র্যাঞ্চাইজি সমস্ত ট্রেডমার্ক বহন করে। আকর্ষণীয় গল্প, ভয়াবহতা এবং হাস্যরসের নিখুঁত ভারসাম্য ছিল। ভিজুয়াল ডিজাইনটি অসাধারণ ছিল। ঘন বন, ভয়ঙ্কর গুহা এবং যক্ষসনের বর্ণালী রূপটি আশ্চর্যজনকভাবে তৈরি করা হয়েছে। প্রথমতটি তাডাকার প্রতি আলোকের আকর্ষণ এবং তার নগদ জীবনের প্রবেশটি ভালো দিক ছিল। গল্পটি ধীরে ধীরে গভীরতম হয়, বেতালদের উৎপত্তি এবং তাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে থাকা দ্বন্দ্ব প্রকাশ করে। প্রথমতটি যথারীতি নির্ভরযোগ্য এবং প্রত্যাশার চেয়ে বেশি কাজ করে, তবে শেষ অংশটি হতাশাজনক এবং দ্বিতীয় অর্ধে গতি কমে যায়। পরিশেষে যদিও ক্লাইম্যাক্সের লড়াইয়ের কিছু মুহূর্ত আছে, তবুও আগের ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলোর তুলনায় শেষের অংশটি হতাশাজনক ছিল। আয়ুষ্মান খুরানা আলোক গোয়াল চরিত্রে দুর্দান্ত ফর্মে আছেন। তিনি একটি তীক্ষ্ণ কমিক অভিনয় পরিবেশন করেছেন, যা নির্বিঘ্নে একটি অন্ধকার আরও তীব্র কাহিনীর দিকে পরিচালিত হয়। রাশমিকা মান্দানা তাডাকার চরিত্রে মনোমুগ্ধকর ছিল। তার ভ্যাম্পায়ার শক্তির সাথে নির্দোষতার মিশ্রণ ঘটিয়েছেন। অন্যদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকী সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং তার প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হুমকি যোগ করেছেন। বরুণ ধাওয়ান একটি কেমিও চরিত্রে অভিনয় করেছেন, যার চরিত্রটি ঠিকঠাক ছিল। ফয়সাল মালিক এবং পরেশ রাওয়াল সহায়ক অভিনেতা হিসেবে ভালো অভিনয় করেছেন। সিনেমাটিতে সচিন জিগারের গানগুলি মোটামুটি ভালো ছিল। অন্যদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলনামূলকভাবে ভালো মনে হয়েছে। সৌরভ গোস্বামীর সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল। বিএফএক্সের কাজগুলো চিত্রাকর্ষক ছিল, বিশেষ করে আয়ুষ্মানের ভূমিকাগুলো ফুটে ওঠে এবং দ্বিতীয় অধ্যায়ে একটি লড়াইয়ের দৃশ্য। সবশেষে পরিচালক থামাকে একটি রোমাঞ্চকরভাবে শেষ করেছেন। হরর কমেডি জগতের পরবর্তী অধ্যায়টিও তুলে ধরেছেন। এরপর আকর্ষণীয়, হাস্যকর, শক্তিশালী অভিনয়, চটকদার ভিজুয়াল এবং উদ্বোধনী বিএফএক্সের মাধ্যমে এটি একটি সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা এবং এমন একটি সিনেমা যা এর জগৎকে জীবন্ত এবং প্রাণবন্ত রাখে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5।